মুরব্বি মুরব্বি কি হরে আমাদের দেশে দেখা যায় অনেক ডায়লগ আসে যেগুলো রাতারাতি অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়ে যায়, আর সেরকমই এই ডায়লগটা অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়েছে। শুধুমাত্র যে আমাদের দেশে তা কিন্তু না, বাইরের দেশেও অনেক পরিমাণ ভাইরাল হয়েছে। মুরব্বি 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 तो विवाह भी गला गई हो तो डायरेक्ट 18 तारीख के त्रिशूल मान ला तू भी बदला बेला भी एक बार फाक तो তুমি এক কথা শুনে ওদুয়া জিনিস মানুষের চিহ্ন হয়ে যাবে তো সারা শুরু তুই ক্যারেক্টার করে আইলি তুমি দেখি হুজুরকে দেখলেই বোঝা যায় যে হুজুর কি পরিমাণ পান খায়। আচ্ছা গাইস, আমার প্রশ্ন একটাই, হুজুর পান খাওয়ার কারণে কি কথা এরকম নাকি উনি এভাবেই কথা বলে? এ মুরব্বি মুরব্বি কোলে তো বিপদ কি হরে ইস মুরব্বি ওনো কই ধরতা না বলে মুরব্বি উঠছে লাগলে মুরব্বি মুরব্বি এটা কই আরে বিপদ না আমরা ইতান কইতে রাজি না কেন? আচ্ছা গাইস, আমার মতো প্রথমে কে কে ভাবছিলেন যে উনি তাইরি হুজুর? বিশেষ করে আমি প্রথমে ভাবছিলাম তাইরি হুজুর, বাট পরে দেখি না। কি এনেছে এটা কি গাওয়া নাকি? রং সাদিতে কেরা কইছে তুমি কি বুঝলাম না কিছু, তুমি কফি নিয়ে আসো। আর আমি বুঝলাম না কর্ণফুলিতে আইলাম, ওই দাদা বোদা চা নাই কফি নাই, বুঝলাম না কিছু। না নাই তো কিছু নাই, খবর নাই। এইটা কোনো কথা? সব আসেনি, রাত আসেনি। মারহাবা জোরে কর। এটা ভাই মানতে হবে, আমাদের তাইরি হুজুর মানেই বিনোদন। তো আপনাদের ভিতর যারা যারা তাইরি হুজুরকে পছন্দ করেন অবশ্যই তার একটা করে ভাইরাল ডায়লগ কমেন্টে বলে যাবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওতে দেখাতে চলেছে এমন কিছু ভাইরাল হুজুরকে যাদেরকে আমরা কম বেশি সকলেই চিনি। আশা করি অন্য ভিডিওগুলো থেকে আজকে ভিডিওতে একটু বেশি মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। একটা স্কুলে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে, তো ওদের গান গাওয়ার সিস্টেম তো শিল্পী যে সে হারমোনিয়াম নিয়ে বসে, পাশে একজন ঢোল নিয়ে বসে, আর পাশে একজন তবলা নিয়ে বসে। এখন গান শুরু করবে শিল্পী। এই মানে অনুষ্ঠানে তো আসলে অনেক ভাজা পোড়ার দোকান টোকান থাকে, ফুচকা টুচকা খাইছে। এখন শিল্পী গান শুরু করার আগ দিয়ে পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে, মানে এখন তার টয়লেটে চাপ দিছে, এখন টয়লেটে যাইতে হবে। এখন সে তো স্টেজে বসে গেছে গান বলার জন্য, উঠে তো হুট করে দৌড় দিয়া যায় না, কোনো উপায় না দেখে পরে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে আগায় এসেছে। তখন পাশ থেকে ঢোলালা চিন্তা করলো আমার তো কিছু বলার দরকার, তখন ঢোলালা ঢোল বাজায় বলে তাকদুম তাকদুম তুমি চাইপা রাখো তাকদুম তাকদুম। এই পাশ থেকে আবার তবলালা চিন্তা করলো আমারও তো কিছু বলার দরকার, তখন তবলালা তবলা বাজায় বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা আমি কমসে কম 20 বারেরও বেশি দেখছি, আর যতবারই দেখছি ততবারই মজা পেয়েছি, আর হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছি। তো আপনাদের ভিতর কে কে এই ভিডিওটা দেখে মজা পান না তারাই শুধুমাত্র কমেন্টে একটু জানিয়ে যাবেন। আমার অল্পনা বসে রে বন্ধু বাইরে ভাই, হুজুর যেভাবে কোতন দিচ্ছে তাতে আবার অন্য কিছু না হয়ে যায়। শয়তানের এই সোনামণি বসো, জানতো ঠিক আছে? হ্যাঁ নতুন নতুন হ্যাঁ বুট জানাইবা ফিরতেছে, উডন জানাতে বুট জানা এটা কি এই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা উডে 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 দেওয়া না, ইমাম সবুজের বাড়ি লড়ে না, হাতে লড়ে ছেলে ভাই থাক। এখন বর্তমান সময়ে এসে হুজুরের প্রত্যেকটা কথাই যেন খুব পরিমাণ ভাইরাল হচ্ছে। তো গাইস, হুজুরের কোন ডায়লগটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। পার্সোনালি আমার কথা বলতে গেলে আমার তো ভাই মুরব্বি ডায়লগটা সেই লাগছে। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। ভাই রে ভাই, কপি কারে কয় সেটা এনারে দেখলেই বোঝা যায়। মানুষ কপি করে টুকটাক, কিন্তু ভাই এ তো পুরোটাই মেরে দিছে। এইটা কোনো কথা? I love you too.
একটা জিনিস খেয়াল করছেন, আসিফ হুজুর কিন্তু এখন আর আলোচনায় থাকে না, কিন্তু দেখেন না এখান থেকে কিছুদিন আগেও কিন্তু তার নিয়ে অনেক বেশি পরিমাণ টোল হচ্ছিল। আমার মতে ভাই মানুষের ভুল হতেই পারে, তাই নিয়ে এত বেশি টোল করা ঠিক না। খালি ঈদে মিলাদুন নবী আমি নবীর দেওয়ানা, আমি কুটা মানি না, আমি সিঁড়িয়া দেওয়ানা, ও আমি মুটিয়া এক কুটা মানি লই না, আমি নবীর দেওয়ানা। আল্লাহ তোমার কুদরতর পাও খালি দরি কইয়ার অত পাইবেল আমারে করছো, আমি বড় লড়াই আর আল্লাহ। আল্লাহ আমি অত লড়াই আর কিন্তু লোকের সাহস করি আর আমি পয়লা বাইরা লইছি আল্লাহ কোরআনে করিমর আয়াত অবাসিয়া। ইয়েস বাদর আওয়াজ ও কিতা লাগি বড় করি আসিলে, কিতা লাগি আসিলে বড় করি। হুজুর এখানে বড় করে কেউ হাসতো না যদি আপনি ভাইরাল হওয়া নিয়ে ওয়াজ না করতেন। এই জীবনে প্রথম দেখলাম যে কেউ ভাইরাল হওয়া নিয়ে ওয়াজ করে। 26 তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আচ্ছা শোনো ভাই, অলওয়েজ মাথায় রাখবে আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম। সফলতার কোনো শর্টকাট হয় না, অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয়। ঘরে বসে জাস্ট কিছু ট্যাপ করে যদি কোটিপতি হওয়া যেত, তাহলে এটা তারা আমাদের কাছে লঞ্চই করতো না, তারা নিজেরাই এটা ইউজ করতো। আমার এই অবুঝ মনে ভাই একটাই প্রশ্ন, যে 26 তারিখে আসলে হ্যামস্টার থেকে টাকা দিছিল? তো আমার ভিডিও যারা যারা দেখেন, আমি জানি আপনাদের ভিতরে অনেকে আছে যারা হ্যামস্টার ইউজার ছিলেন। তো ভাই আপনারা একটু সত্যি কথাটা কমেন্টে বলে যাবেন যে আসলে কি আপনারা টাকা পাইছিলেন? 3 মিনিট 3 মিনিট আরে সারা রাত ঘুমায় না, কম্বল একটা গায়ে দিয়ে আর মহাগায় ঘুমায় না, রাত বেলা করে ক্যাক করে। ফেসবুকে এমন বক্তা যদি মাহফিলে থাকে তাহলে কি মাঠ থেকে কেউ উঠে বাইরে যেতে পারে? ফেসবুকের পার্টি কথা কন না কেন? এই যে পোলাবান যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই। রাইট করে বলতো দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেদা খেতা জায়গায় দেহে রাইট করছে রাইট ভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে। তো আমার বন্ধুরা যারা আছেন আপনাদের ভিতরে এমনটা করেন নাকি? হুজুর যেটা বলছে এটা সত্যি না তো? তোমার যন্ত্রণাটা কেমন দিলাম বুঝতে হবে। গট্টিক দুনিয়া ঠিক বলেন, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমাদের তাইর হুজুর ঠিকই বলছে, কারণ ঘর ঠিক তো সব ঠিক। তো গাইস আজকে ভিডিওটি ছিল তো ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।